হাই। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম স্পেকট্রাম কি জিনিস? স্পেকট্রাম, তারপরে এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। আমরা হঠাৎ করে পরমাণুর মডেল পরমাণুর গঠন পড়তে স্পেকট্রাম কেন কথা বলছি? তার কারণ হচ্ছে এই যে আমরা হাইড্রোজেন আগের দিন বললাম হাইড্রোজেন ডিসচার্জ টিউব, এখানে কি করা হয়? হাইড্রোজেনকে নিয়ে হাইড্রোজেনকে একটা টিউবের মধ্যে ভরে সেটাকে হিট করা হয়। হিট করলে লোয়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে যায় এবং ফিরে আসার সময় সে এনার্জি ইমিট করে। তো কোন ওয়েভলেন্থের যে এনার্জিটা ইমিট করছে সেটা কার সাথে সমান হয়? দুটো এনার্জি গ্যাপের মধ্যে সঙ্গে সমান হয়। তো এই ওয়েভলেন্থ থেকে আমরা বের করতে পারবো এই দুটো এনার্জি লেভেলের ডিফারেন্স কত। এবং স্পেকট্রোস্কোপি বলে একটা কেমিস্ট্রি পার্টিকুলার ফিল্ড আছে, ব্রাঞ্চ আছে বলতে পারো, সেখানে আমরা এইসব নিয়ে পড়াশোনা করা হয়, অ্যাবজর্পশন স্পেকট্রা, এমিশন স্পেকট্রা, যেখানে বিভিন্ন মলিকুলকে হিট করে তাকে এক্সাইট করা হয়, এক্সাইট করার সময় তারপর সে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তখন সে এনার্জি রিচ করে। আর সেই ওয়েভলেন্থের মাধ্যমে আমরা তার বিভিন্ন এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি এবং তাদের এনার্জি লেভেলগুলোর মধ্যে গ্যাপ, সেগুলো আমরা বের করতে পারি। তো এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এগুলো একটা স্পেকট্রোস্কোপি বলে একটা বিশাল বড় ব্রাঞ্চ আছে কেমিস্ট্রিতে, সেটা হায়ার স্টাডিজে গিয়ে সেটা পড়াশোনা করা হয়। এখন আমরা ভিজিবল স্পেকট্রামতে কি জানি? যে রেড লাইটের হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে বেশি 700, আর ব্লু হচ্ছে বা ভায়োলেট বলতে পারো সব থেকে ছোট, আমরা ব্লুটাকে কনসিডার করবো। ব্লু হচ্ছে সব থেকে ছোট ওয়েভলেন্থের মধ্যে ব্লু, তার থেকে ছোট হচ্ছে ভায়োলেট। এইটাকে তোমরা মনে রাখবে, ভিপ গায়ার বলা হয় এটাকে। ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড, এদের কমপ্লিমেন্টারি কালার বলা হয়। ভায়োলেট কোনো বস্তু যদি ভায়োলেট কালার অ্যাবজর্ব করে তাহলে তাকে দেখতে হবে ইয়েলো, তো যদি রেড অ্যাবজর্ব করে তাকে দেখতে হবে গ্রিন। সেটা পরে তোমরা জানবে। তো তোমরা এই বক্সটা আপাতত মনে রাখতে পারো। এখানে ইন্ডিগো বলে একটা কালার হয়, ভিপ গায়োরও বলে, ভিআই ইন্ডিগো বলে। যাই হোক, আমরা সব মনে রাখার দরকার নেই। আমরা শুধু দেখলাম যে ভিজিবল স্পেকট্রাতে রেড লাইটের হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে বেশি, আর ওয়েভলেন্থ সব থেকে কম হচ্ছে ব্লু। আর যেহেতু ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার জন্য কিন্তু ফ্রিকোয়েন্সি সব থেকে কম হবে, কারণ আমরা জানি সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে থাকবে, মানে বুঝে। সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। এখন আমরা আগের দিন বলছিলাম যে অ্যাটমিক স্পেকট্রা বা লাইন স্পেকট্রা কি জিনিস, কি হয় ব্যাপারটা। অ্যাটমিক স্পেকট্রা আমরা কি বলছিলাম? হাইড্রোজেন ডিসচার্জ টিউবে আমরা কি বলেছিলাম যে হাইড্রোজেন ওই সিল টিউবটাকে নিয়ে আমরা হিট করলে সেখান থেকে লাইট ইমিটেড হয় এবং আমরা সেখান থেকে কতগুলো লাইন দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন অ্যাটমিক স্পেকট্রাতে আমরা কেন লাইন দেখতে পাই? তোমাদেরকে আগে ছবি দেখানো হয়েছিল যে হাইড্রোজেন অ্যাটম বর্ণালী পড়ানোর সময় যে কতগুলো আমরা লাইন দেখতে পাই, সেই লাইনগুলো দেখতে পাই। তার কারণ হচ্ছে এই যে অ্যাটম যে ইলেকট্রনগুলো, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তারা কেবলমাত্র সার্টেন, মানে একটা পার্টিকুলার এনার্জি লেভেলগুলো তারা অকুপাই করতে পারে। মানে n equals to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, 1.5, 1.7, 1.9 এগুলো এক্সিস্ট করে না। যেহেতু এনার্জি লেভেলগুলো ফিক্সড, তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সগুলো ফিক্সড, তার জন্য একটা পার্টিকুলার ওয়েভলেন্থেরই তোমরা লাইটকে কিন্তু ইমিট করতে দেখতে পাবে। আরেকবার বলছি, n equals to 1, n equals to 2, এদের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা ফিক্সড। এবার n equals to 1.5, 1.6, 1.7 এইগুলো তো নেই, তার জন্য n equals to 1 থেকে 2 তে গেলে, 2 থেকে আবার 1 এ ফিরে গেলে একটা ওয়েভলেন্থই তুমি দেখতে পাবে। কিন্তু যদি এরকম হতো 2.1, 2.3, 1.9, 1.8, তাহলে কি হবে? লাইট তুমি যখন ইলেকট্রন যখন এক্সাইট হবে, সে 1 থেকে 1.8 এ যেতে পারে, 1.9 যেতে পারে, 2 যেতে পারে, 2.1 যেতে পারে, 2.2 তে যেতে পারে। তাহলে 5-6টা এনার্জি লেভেলে যেতে পারে। তখন 5-6টা ওয়েভলেন্থ পেতাম আমরা দেখতে। কিন্তু যেহেতু এনার্জি লেভেলগুলো ফিক্সড, সার্টেন, তার জন্য আমরা লাইন দেখতে পাই, একটা করে লাইন দেখতে পাই, একটা করে ওয়েভলেন্থ দেখতে পাই, সেটাকে আমরা একটা লাইন স্পেকট্রা হিসেবে দেখতে পাই। তাহলে বুঝতে পারলে অ্যাটমিক স্পেকট্রা কেন লাইন স্পেকট্রা বলা হয়? The energy level are fixed, only specific energy difference are possible, only specific wavelengths are emitted. যেহেতু এনার্জি লেভেলগুলো ফিক্স, তার জন্য তাদের যে লাইটটা ইমিট করছে সেই লাইটটা কিন্তু ফিক্স ওয়েভলেন্থ। এবারে অ্যাটমিক স্পেকট্রাকে কেন লাইন স্পেকট্রা বলা হয়? বিকজ অ্যাটম ইমিটস রেডিয়েশন অনলি অ্যাট স্পেসিফিক ওয়েভলেন্থ, যেটা তোমাদেরকে বললাম, producing discrete bright lines separated by dark regions instead of continuous spectrum. তোমরা বইতে ছবি দেখবে যে হাইড্রোজেন অ্যাটমের বর্ণালীর ক্ষেত্রে দেখবে কতগুলো ডিসক্রিট লাইন আছে, বামার অথবা প্যাসেন লেমেন্স সিরিজের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এনার্জি লেভেলগুলো যেহেতু ফিক্সড এবং ডিসক্রিট, তার জন্য এনার্জি গ্যাপ যেহেতু ফিক্সড, তার জন্য যে ওয়েভলেন্থটা বেরোবে সেটাও ফিক্সড, তার জন্য আমরা লাইন স্পেকট্রা দেখতে পাই।
এবার লাইন স্পেকটাকে ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটম বলা হয়। এই যে অ্যাটম ইমিশন স্পেকটা, ইমিশন যে স্পেকটা দেখতে পাই সেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটম কেন বলা হয় তার কারণ ভালো করে বোঝার চেষ্টা করো। যে এই যে ইমিশন স্পেকট্রাটা দেখতে পাই এটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। এটা এবার অ্যাটমিক স্পেকট্রাটা কিভাবে তৈরি হয়, যে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে ইলেকট্রন যাচ্ছে এবং সেখান থেকে ফিরে আসার সময় ওই যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপের এনার্জিটা রিলিজ হচ্ছে, সেটা ওয়েভলেন্থে রিলিজ হচ্ছে। যেহেতু এনার্জি গ্যাপ ফিক্সড এবং প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেল আলাদা, প্রত্যেকটা এলিমেন্টের এনার্জি লেভেল আলাদা, কেন আলাদা সেটা আমরা পিরিয়ডিক টেবিলে পড়বো। প্রত্যেকটা অ্যাটমের যেহেতু অ্যাটমিক নাম্বার ডিফারেন্স, অ্যাটমিক নাম্বার বলতে প্রোটন, কতগুলো প্রোটন আছে ডিফারেন্ট, তার জন্য তাদের প্রত্যেকের এনার্জি লেভেলগুলো আলাদা হয়। প্রত্যেকের এনার্জি লেভেল আলাদা হলে তাদের প্রত্যেকের এনার্জি গ্যাপগুলো আলাদা হবে। প্রত্যেকের এনার্জি গ্যাপ আলাদা হবে, তাদের প্রত্যেকের যে ইমিডিয়েট ওয়েভলেন্থগুলো থাকবে তারাও আলাদা হবে। তার জন্য প্রত্যেকটা অ্যাটমের এই ইমিশন স্পেকট্রাটা ইউনিক, ডিফারেন্ট। তার জন্য এই ইমিশন স্পেকট্রাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটমস। কোনো একটা অজানা যদি অ্যাটম তুমি পাও, সেই অ্যাটমটা তুমি এই ইমিশন স্পেকট্রা থেকে তুমি কিন্তু অনেকটা ক্লু পেয়ে যাবে যে এটা কোন অ্যাটম হতে পারে। তো মানুষের যেমন চিহ্নিতকরণের জন্য তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, অ্যাটমকে চিহ্নিতকরণ করার জন্য তার ইমিশন স্পেকট্রা নেওয়া হয়। এই জন্য ইমিশন স্পেকট্রাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটমস। তা আমরা বুঝতে পারলাম। তো পরের দিন আমরা শুরু করব ছোট্ট করে রিডবার্গ ফর্মুলা, যেটা ইম্পর্টেন্ট। আর রিডবার্গ ফর্মুলার পরে আমরা বোর মডেল থেকে কিছু ম্যাথমেটিক্স ফর্মুলা শিখে নেব, তারপর আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটিতে মুভ করবো।